আজকের গল্প ভালা আর বুড়া। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এক চাষার দুটি ছেলে ছিল, একটির নাম ভালা আর একটির নাম বুড়া। ভালা বড় লক্ষ্মী ছেলে ছিল। সে সব সময় হাসতো আর মিষ্টি করে কথাও কইতো। কারোর দুঃখ দেখলে সে কেঁদে ফেলতো। আর বুড়া ছিল ভারী দুষ্টু। সে দিন রাত খালি মুখ ভার করে থাকতো আর কথা কইতে গেলে খেঁকিয়ে আসতো। অন্য ছেলের হাতে মিঠাই দেখলে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মিঠাই নিয়ে পালাতো। ভালা আর বুড়ার বাপ মা যখন মরে গেল তখন ঘরের সব জিনিস ভাগ করে তারা একজনে একখানি করে কাপড়, একটি করে লোটা আর একশের করে চাল ছাড়া আর কিছুই পেল না। তাই নিয়ে তারা দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। ভাবলে শহরে গিয়ে চাকরি করে খাবে। শহর ছিল অনেক দূরে, সেখানে যেতে 5-6 দিন লাগে। বাড়ি থেকে খানিক দূরে এসেই বুড়া বলল, দাদা আগে চল, তোর চাল রেঁধে দুজনে খাই। তোর চাল ফুরিয়ে গেলে আমার চাল খাবো। ভালা বলল, বেশ কথা। এই বলে ভালার চাল রেঁধে তারা দুজনে মিলে দুবেলা খেলো। তারপর যখন ভালার চাল ফুরিয়ে গেল তখন সে বুড়াকে বলল, ভাই এখন তবে তোর চাল রাঁধ, দুজনে খাবো। তাতে বুড়া বলল, আমি তো শুধু আমার চাল খাবো বলেছি, দুজনে মিলে খাবো এ কথা তো বলিনি। তোমার চাল ফুরিয়ে গেছে, তাতে আমি কি করব? ভালা বেচারা আর কি করবে, সে চুপ করে রইল। তারপর থেকে বুড়া তার নিজের চাল রেঁধে নিজেই খায়, ভালাকে কিচ্ছুই দেয় না। ভালা না খেয়ে না খেয়ে এমনি হয়ে গেল যে সে আর চলতে পারলো না। তখন সে একটা গাছের তলায় পড়ে চি চি করে বললে, ভাই একটু খেতে দে, নইলে আমি মরে যাব। তা শুনে বুড়া হি হি করে হেসে সেখান থেকে ছুটে পালালো। তখন রাত হয়েছে, চারদিকে বনের ভিতরে বাঘ ভাল্লুক ডাকতে লাগছে। ভালা ভাবলো এখানে পড়ে থাকলে তো বাঘেই খেয়ে ফেলবে, দেখি একটা গাছে উঠতে পারি কিনা। এই ভেবে সে অনেক কষ্টে একটা গাছে উঠে বসে রইল। ভালাও সবে গাছে উঠে বসেছে আর অমনি একটা বাঘ আর একটা শেয়াল সেই গাছের তলায় এসে দেখা দিয়েছে। বাঘটা শেয়ালটাকে বলছে, দেখো এই যে গাছ দেখছো এ কিন্তু জেসে গাছ নয়, এর দুটি পাতা খেলে আর 7 রাত 7 দিন কিছু খাওয়ার দরকার হয় না। তা শুনে শেয়াল বলল, তুমি বুঝি খালি এর পাতার কথাই জানো, এর গাছের কথা জানো না? যে অন্ধ সে যদি এই গাছের ছালের রস একটু তার চোখে মাখে তাহলে তখনই তার চোখ ভালো হয়ে যাবে। ভালা তো গাছে বসে সবই শুনেছে। সে বলল, বাহ, বেশ তো বলেছে, সত্যি নাকি? আচ্ছা দেখি। বলে সে তখনই দুটি পাতা ছিঁড়ে মুখে পুরে দিল। দিতেই তার খিদে টিদে কোথায় চলে গেল। আর তার মনে হতে লাগলো যেন সে হালুয়া, পুরি, জিলিবি, লাড্ডু কতই পেট ভরে খেয়েছে, আর তার গায়ে যেন কতই জোর হয়েছে। তারপর সকালবেলায় যখন সে গাছ থেকে নেমে চলে যাবে তখন তার মনে হলো যে এমন জিনিসের কিছু সঙ্গে করে না নিয়ে গেলেই নয়। তার কাপড়ে যত ধরে তত পাতা আর ছাল সেই গাছ থেকে নিয়ে সে গান গাইতে গাইতে আবার পথ চলতে লাগলো। এমনি করে সে শহরে এসে উপস্থিত হলো। শহরে এসে শুনতে পেল যে রাজার মেয়ের চোখে ভয়ানক অসুখ হয়েছে। কত বদ্যি কত রকম ওষুধ দিয়েছে, কেউ তাকে ভালো করতে পারেনি। শেষে রাজা বলেছেন যে তার মেয়ের চোখ যে ভালো করে দেবে তার সঙ্গে তিনি সেই মেয়ের বিয়ে দেবেন। ভালা ভাবলো, এর ওষুধ তো আমারই কাছে, যাই। এই কথা ভাবা অমনি সে এক ছুটে রাজবাড়ির দরজায় গিয়ে হাজির হয়েছে। দারোয়ানরা তাকে দেখে বলল, কি চাও? সে বলল, আমি চোখের ওষুধ জানি, রাজার মেয়েকে ভালো করতে এসেছি। দারোয়ানরা তো শুনে হেসেই অস্থির। এত এত বুদ্ধি হেরে গেল, আর তুই রাজার মেয়েকে ভালো করে দিবি? হা 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 হা, পালা বেটা এখান থেকে। তাদের মধ্যে একজন খালি বলল, কি জানি ভাই, যদি সত্যি সত্যি ওর কোনো ওষুধ জানা থাকে একবার রাজার কাছে নিয়েই দেখো না। তখন তারা সকলে মিলে ভালাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা ভালাকে দেখে বললেন, তুমি কি চাও বাপু? কি করতে এসেছো? ভালা হাত জোড়ো করে বলল,
আমি চোখের ওষুধ জানি, আপনার মেয়েকে ভালো করতে এসেছি। তা শুনে রাজা বললেন, বটে? আচ্ছা, বেশ বেশ, যদি আমার মেয়েকে ভালো করতে পারো তাহলে তার সঙ্গে তোমার বিয়ে দেব, আর যদি না পারো তাহলে কিন্তু তোমার মাথাটা কেটে ফেলবো। তখন ভালাকে তারা রাজার মেয়ের কাছে নিয়ে গেল। ভালা যেই সেই গাছের ছালের একটু রস নিয়ে রাজার মেয়ের চোখে মেখে দিয়েছে, অমনি তিনি চোখ মেলে চেয়েছেন। তা দেখে রাজা মহা খুশি হলেন, আর কত রকম করে যে ভালার পিঠ চাপলালেন আর তার মাথায় হাত বুলালেন, তার কি বলবো। তারপরে রাজা ভালাকে ঝকঝকে পোশাক পরিয়ে বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে তার বিয়ে দিয়ে নিজের অর্ধেক রাজ্য তাকে দিয়ে দিলেন। আর ধুমধাম সে কি হলো সে বলার নয়। হালুয়া পুরি তো কথাই নেই, পাতে যা পড়ে রইল তা খেতে হাজার ভিখারি জুটে গেল। সেই ভিখারিদের দলের একটা ছোকরাকে দেখে ভালা বলল, তাই তো, এই যে আমারই ভাই বুড়া, ওকে খুব ভালো করে খাইয়ে তারপর আমার কাছে নিয়ে এসো তো। বুড়াকে নিয়ে এলে ভালা তাকে বলল, ভাই, আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার দাদা ভালা। বুড়া অনেকক্ষণ ধরে হা করে ভালার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, ও মা, তাই তো, দাদা যে, তুমি কি করে এমনি হলে? ভালা বলল, তুমি তো আমাকে গাছের তলায় ফেলে এসেছিলে, ভেবেছিলে আমি মরে যাব। আমি মরিনি, আমি সেই গাছে উঠে বসে রইলাম, আর সেখানে ভারী আশ্চর্য দুটো জিনিস পেলাম, তাতেই আমাকে এমনি করে দিয়েছে। এ কথা শুনে বুড়া ভাবলো, আমিও গিয়ে সেই গাছে উঠে বসে থাকবো, আর সেই আশ্চর্য জিনিস এনে বড় লোক হয়ে যাব। এই ভেবে বুড়া তো সেই গাছে উঠে বসে আছে। সে জানে না সেখানে কি আশ্চর্য জিনিস পাওয়া যায়। রাত্রে সেই বাঘ আর শেয়াল এসে যখন সেই গাছের তলায় বসলো, তখন তাদের দেখে বুড়া ভয়ে আর কিছুতেই ডাল ধরে বসে থাকতে পারলো না। সে কাঁপতে কাঁপতে শেষে ঢিপ করে পড়েই গেল, আর অমনি বাঘ আর শেয়াল দুজনে মিলে তাকে খেয়ে ফেললো।